জয় জগন্নাথ। আজ 22শে জুন, শনিবার, মানে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, যেটি জগন্নাথ দেবের আবির্ভাব দিবস বা জন্মদিবসও বলা হয়ে থাকে। সত্যযুগে ব্রহ্মপুত্র স্বয়ম্ভু মনু একবার নারায়ণের কঠিন যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকেই স্নান পূর্ণিমার দিনই ভগবান শ্রীহরি জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন। আর প্রকট হওয়ার পরই জগন্নাথ দেব স্বয়ম্ভু মনুকে আদেশ দেন, গরমে আমার শরীর পুরো জ্বলে যাচ্ছে, আমাকে বিভিন্ন তীর্থ শীতল জল দিয়ে স্নান করাও। সেই আদেশ স্বয়ম্ভু মনু পালন করেন। আর কলিযুগে তারই বংশধর ইন্দ্রদুম্ন মহারাজ যখন জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেন, জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন মহারাজকেও এই নির্দেশ দেন যে জ্যৈষ্ঠ পূর্ণিমা তার অর্থাৎ জগন্নাথ দেবের আবির্ভাব দিবস, এই দিন তাকে স্নান করানোর জন্য বলা হয়। সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মাকে শ্রীমন্দির থেকে স্নানবেদিতে নিয়ে আসা হয়। আর শীতল জল দিয়ে তাদের স্নান করানো হয়। জগন্নাথ দেবের মন্দিরের কাছে মা শীতলা মন্দিরের নিকটবর্তী এলাকায় একটি সোনার কুয়ো রয়েছে, যে কুয়োর জল অত্যন্ত শীতল। মা শীতলা নিজেই সেই কুয়োর জল রক্ষণাবেক্ষণ করেন, জল শীতল রাখেন। সারা বছর এই কুয়ো বন্ধ থাকে, স্নান পূর্ণিমার আগেই এই কুয়ো খোলা হয়। আর 108টি ঘোড়াতে জল ভরা হয়। সেই জলের মধ্যে কর্পূর, চন্দন, বিভিন্ন সুগন্ধি মিশিয়ে আরও ঠান্ডা করা হয় জলটিকে। এই 108 ঘড়া জলের মধ্যে জগন্নাথ দেবকে 35 ঘড়া, বলভদ্রদেবকে 33 ঘোড়া, সুভদ্রা মাকে 22 ঘোড়া, সুদর্শনকে 18 ঘোড়া জল দিয়ে স্নান করানো হয়। এরপর জগন্নাথ দেব ও বলভদ্রদেব গজবেশ ও সুভদ্রা মা পদ্মবেশ ধারণ করেন। এবার এত ঘোড়া ঠান্ডা জলে স্নান করে জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা মহারানীর চর লীলা হয়। 15 দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন ভক্তদের জন্য বন্ধ থাকে। তাহলে তোমরা আজ জানলে কেন আজকের দিনটি স্নানযাত্রা হিসেবে পরিচিত। এইরকম আরও লীলা কথা যদি শুনতে চাও বা যে কোনো অজানা তথ্য জানতে চাও, দয়া করে আমায় ফলো করো ফেসবুকে যদি দেখে থাকো। আর যদি তোমরা ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি দেখতে চাও, তাহলে অবশ্যই সুলগ্না RKBG এই অ্যাকাউন্টটা ফলো করতে ভুলো না যেন।